হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতেই পারছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ব্লগ অনেক দিন পরেই দিচ্ছি, কারণ শরীরটা ঠিক ছিল না আর এডিটিং করে উঠতে পারছিলাম না। তো আজকে আবার ব্লগ দিচ্ছি। আর আজকে হচ্ছে গণেশ পুজো। জানি গণেশ পুজো অনেক দিন হয়েছে, চলে গেছে, কিন্তু কি করব, যে পেরে উঠছিলাম না সব কিছু সামলে, তাই টুকটুক করে কাজ করে আজকে ব্লগটা আপলোড দিচ্ছি আর কি। তো কেমন ব্লগটা লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো এখন দেখো আমি যেটা করছি, গণেশ পুজো যেহেতু, তাই গণেশকে আমি ভালো করে স্নান করিয়ে দিলাম, যে দুধ গঙ্গা জল তারপরে ঘি মধু দিয়ে যে স্নান করাতে হয় না, সেইটাকে মানে গণেশ ঠাকুরটাকে আমি স্নান করিয়ে দিলাম। দিয়ে এবার গণেশের জন্য আমি সুন্দর বস্ত্র কিনে এনেছিলাম, ধুতি, তারপর গলার মালা, এসবগুলো আমি পরিয়ে দিলাম। দিয়ে গণেশকে সুন্দর করে দেখো আমি আসনেও বসিয়েছি। আর এই জায়গাটা আমি ভালো করে আলপনা দিয়ে নিয়েছি, যাতে মানে যেখানে ঠাকুর বসাতে হয় সেখানে তো আলপনা দিতেও হবে, আবার ঘট বসিয়েছি সেখানেও আমি একটু অল্প করে আলপনা দিয়ে নিয়েছি আর কি। এগুলো নিয়ম। জল চৌকির ওপর যে আমি বসিয়েছি সেখানেও একটু আলপনা দিতে হবে, আবার ঘটের সময় ঘট যেখানে বসানো হবে সেখানেও দিতে হবে। তো চলো আমি কি করে পুজোটা করি সেটাই তোমাদের দেখাবো। আর এই গণেশ পুজো কিন্তু আমি নিজেই করে নিই ঘরে আর কি। তো এখন দেখো আমি ফল কেটে নিচ্ছি, গণেশ ঠাকুরকে কিছু ফল দেব, আর যে মিষ্টি খেতে ভালোবাসে সেটাই দেব, যেমন লাড্ডু আর মোদক। তো এগুলোই আমি গণেশ ঠাকুরকে দেব প্রসাদ হিসাবে। তো পুজোটা যেহেতু আমি নিজেই করি, সেই জন্য সব কিছু আমি নিজে হাতেই করছি। গণেশ ঠাকুরকে স্নান করানো, তাকে নতুন বস্ত্র পরানো, ঘট বসানো, ফল কাটা, প্রসাদ হিসাবে মিষ্টি দেওয়া, ফল দেওয়া, এগুলো। এই যে আমি দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছুটা। আর এখানে গণেশ ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়েও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, নতুন বস্ত্র পরিয়ে খুব সুন্দর লাগছে। আর এখানে আমি ঘটও বসিয়েছি একটা, আর এখানে দেখো ধূপ প্রদীপ সমস্তটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে প্রসাদ হিসাবে লাড্ডু মোদকও দিয়েছি, যেটা গণেশ ঠাকুরের ভীষণ একটা পছন্দের খাবার। আর এদিকে 5টা ফল কেটে দিয়েছি 5 রকম, আর এদিকে চিড়ে, খই, মুরকি, বাতাসা, দই আর নারকেল নাড়ু দিয়েছি। এটাই হচ্ছে গণেশ ঠাকুরের প্রসাদ হিসাবে দিয়েছি। আর এখন আমি একটু পুজো করে নেবো, আরতি করে নেবো। আর এদিকে আমার গণেশ পুজো কিন্তু একদমই হয়ে গেছে। তো এই জায়গাটা এবার একটু গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর মাম্মা এসছে দেখো নমস্কার করতে, মাম্মাকে বললাম একটু ঠাকুরের কাছে একটু নমো করে নাও, বলছে একটু মাথা ঠুকে নমো করে নাও, সেই জন্য আবার এরকম করে করছে। আর এদিকে মাম্মা আর এক দিদি ভাই দুজনে মিলে এখন খেলছে। আর মাম্মা দেখেছো কি করেছে, দেখো খেলনা ঢেলে পুরো ভর্তি করেছে। এই যে গামলায় করে করে 2টো গামলায় খেলনা থাকে। তো এই সারা দিনে যে কতবার খেলনা ঢালবে আর কতবার যে আমরা গুছাবো জানি না, এটা যেন একটা বিরাট বড় কাজ। 4বার 5বার করে ঢালবে আর আমরা গুছোতে থাকবো। আর এদিকে দুজনে মিলে এখন এখানে খেলছে। পুজো তো হয়ে গেছে, আমার অনেকক্ষণই হয়ে গেছে, এবার তো একটু প্রসাদ খেতে হবে। তো আমি সকাল থেকে উপোসই আছি, এখনও কিছু খাওয়া হয়নি, তো একটু এবার প্রসাদ খেয়ে জল খাবো। আর এদিকে কাকিমা শাশুড়ি এসছে, মানে ছোট কাকিমা, আমার বরের ছোট কাকিমা, তাহলে আমার কাকি শাশুড়ি হলো। আর এদিকে এই যে বড় জেঠি শাশুড়ি আর কি, তো এসেছে। তো মাকে বললাম যে মা তুমি প্রসাদটা তোলো, আমি আর গরমে পারছি না, মানে এতটাই সেদিন গরম পড়েছিল যে পুরো মানে ঘেমে একসা হয়ে গেছিলাম। এবার একটু প্রসাদ খেয়ে জল খাবো, মানে গলা পুরো শুকিয়ে গেছে। সকাল থেকে যেহেতু উপোসই আছি, পুজোর জোগাড় করছিলাম, পুজোর কাজ এটা সেটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার একটু প্রসাদ খাবো, খেয়ে এবার একটু জল খাবো, খেয়ে একটু বসবো। প্রসাদ খেতে খেতে এখন একটু গল্প আড্ডা এসব চলছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।